আসলে তৃণমূল কোনোদিন কোনো সংস্কৃতিকে, সেটা ক্রীড়ার সংস্কৃতি হতে পারে বা সামাজিকভাবে গান বাজনা, নাটক, থিয়েটার, সিনেমা হতে পারে, কোনো সংস্কৃতিকেই বা সাংস্কৃতিক পরিসরকে সম্মান করতে তৃণমূল পারেনি। আর পারেনি বলে এই ধরনের হচ্ছে কি পরিসর আমাদের মধ্যে হচ্ছে কি সৃষ্টি হয়েছে। সুভাষ চক্রবর্তী একটাই হয়, ওটা অরূপ বিশ্বাস নয়, সুভাষ চক্রবর্তী নামটার মতোই হচ্ছে গিয়ে হৃদয়টাও বড় এবং ম্যানেজমেন্টটাও বড়। আর ওটা বামফ্রন্ট সরকার ছিল। চোর জোচ্চোর ওই চোর কুনাল অধিকার ঠিক করে দেবে সাধারণ মানুষের কথা বলার অধিকার? মারাদোনাকে তো সাধারণ মানুষ দেখতে পেয়েছিল, মেসিকে কি সাধারণ মানুষ দেখতে পেয়েছে? এটাই চোর কুনালকে জিজ্ঞেস করে নেবেন। ও প্রিজনন বাজা, তো ও প্রিজনন বাজাক না, ওরা আবার এত কথা বলছে কেন? ভারতীতে যে চিত্র দেখতে পেলাম সেটা কি কাম্য ছিল? ভোটের আগে একেবারে ভোট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পেরে উঠলো না বলা যায়। দেখো, ভোট বলে তো না, আসলে পশ্চিমবাংলার কলকাতা শহরের যে সংস্কৃতি, মানে আমরা তো জানি যে সব খেলার সেলার তুমি বাঙালি, তুমি ফুটবল। আসলে পশ্চিমবাংলার মানুষ তো নিজের সেরা খেলা বলে ফুটবলকে, এবং ফুটবল নিয়ে কলকাতার মানুষের, পশ্চিমবাংলার মানুষের উন্মাদনা এবং এই যে ইমোশন, সেই ইমোশনটা আসলে কোনো ভোটের রাজনীতি দিয়ে মাপা যায় না। আসলে তৃণমূল কোনোদিন কোনো সংস্কৃতিকে, সেটা ক্রীড়ার সংস্কৃতি হতে পারে বা সামাজিকভাবে গান বাজনা, নাটক, থিয়েটার, সিনেমা হতে পারে, কোনো সংস্কৃতিকেই বা সাংস্কৃতিক পরিসরকে সম্মান করতে তৃণমূল পারেনি। আর পারেনি বলে এই ধরনের হচ্ছে কি পরিসর আমাদের মধ্যে হচ্ছে কি সৃষ্টি হয়েছে। তুমি ভাবো না, এতগুলো মানুষ, কালকে সংবাদ মাধ্যমের ইন্টারভিউর মধ্যেই দেখছিলাম 30,000 টাকা মাইনে পায়, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছে মেসিকে দেখবে বলে। সে হাউ হাউ করে মাঠের বাইরে দাঁড়িয়ে কাঁদছে, টিকিট বিক্রি হয়েছে। তাহলে এই মানুষগুলো তো দেখতে চেয়েছিল, মানে যাকে হচ্ছে গিয়ে আইডিয়ালাইজ করে তাকে একবার চোখের সামনে দেখতে চেয়েছিল। সেখানে কি করলো তৃণমূলের নেতা মন্ত্রীরা, তার বাড়ির লোক, তার পরিবার, ভাইপো ভাইজি, হোয়াট এভার ইট কাউন্টস, তারা হচ্ছে গিয়ে ওইখানে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য অনেক বেশি অগ্রসর হয়ে পড়লো। আমাদের কাছে স্পষ্ট কথা, এর আগেও এরকম ফুটবলের তারকারা কলকাতায় এসেছেন। মারাদোনা নিজে এসেছেন 2008 সালে, বামফ্রন্ট সরকারে ছিল, ক্রীড়ামন্ত্রী ছিল সুভাষ চক্রবর্তী। এই অব্যবস্থা কিন্তু তখন হচ্ছে তৈরি হয়নি। কিন্তু মারাদোনাকে নিয়ে তো একটা খোঁচাখুচি করা হয়েছিল একেবারে। কে বলছে এটা? কুণাল ঘোষ তাহলে খোঁচাটা মারতে গেছিল বোধহয়। না, মারাদোনা ভয় পেয়ে গেছিল, তিনি বলেছিল টুপি পরা লোকটা মাঠে থাকলে আমি যাব না। আচ্ছা, ওই টুপি পরা লোকটা মারা যাওয়ার পরেই কিন্তু কন্ডোলেন্স পাঠিয়েছিলেন মারাদোনা, তাহলে তো খোঁচার ভয় পাঠাতেন না। সুভাষ চক্রবর্তী একটাই হয়, ওটা অরূপ বিশ্বাস নয়, সুভাষ চক্রবর্তী নামটার মতোই হচ্ছে গিয়ে হৃদয়টাও বড় এবং ম্যানেজমেন্টটাও বড়। আর ওটা বামফ্রন্ট সরকার ছিল, চোর জোচ্চোর চিটিংবাজদের সরকার ছিল না। ফেসবুক ছিল না বলে হয়তো আপনারা ভুলে গেছেন, তিনি মনে করে দিচ্ছেন এই কমরেডদের এই বিষয়ে কথা বলার অধিকার নেই। ওই চোর কুনাল অধিকার ঠিক করে দেবে সাধারণ মানুষের কথা বলার অধিকার? মারাদোনাকে তো সাধারণ মানুষ দেখতে পেয়েছিল, মেসিকে কি সাধারণ মানুষ দেখতে পেয়েছে? এটাই চোর কুনালকে জিজ্ঞেস করে নেবেন। ও প্রিজনন বাজা, তো ও প্রিজনন বাজাক না, ওরা আবার এত কথা বলছে কেন? তৃণমূল বা রাজ্য যে কোষাগার, সেই কোষাগার থেকে 1 টাকাও দেওয়া হবে না এই যুব ভারতী ঠিক করার জন্য। যারা করেছে তারা বুঝবে, এবং যারা একেবারে এই পুরোটা কন্ডাক্ট করেছে তাদের পকেট থেকে নেওয়া হবে। একজনও প্রভাবশালী যেন বাদ না যায়। আচ্ছা, তাহলে তো দেখতে হবে ওর মধ্যে তৃণমূলও আছে। তৃণমূল তাহলে যে যারা মাঠে মধ্যে ঘুরে হচ্ছে গিয়ে মেসিকে দেখতে দিল না, তাহলে তাদের পকেট থেকে টাকা নেই, তারা না থাকলে তো এই বিষয়টা শুরুয়াতই হতো না। দলের সাথে এটার কোনো সংযোগ নেই। তাহলে দলের মন্ত্রীরা গিয়ে হচ্ছে কি পাশের বাড়ির দাদা এসছে বলে এরকম মেসির কোলের মধ্যে উঠে পড়ছিল কেন? অরূপ বিশ্বাস তাহলে দলের কেউ নন? এটা তাহলে তৃণমূল কংগ্রেস ডিক্লারেশন দিক। ওনার ভাই স্বরূপ বিশ্বাসের 2 ভাইজি, তাদেরকে নিয়ে মমতা ব্যানার্জির ভাইপো ভাইজিরা কোলে উঠে হচ্ছে কি মানুষ পয়সা দিয়েছিল মেসিকে দেখবে বলে, সেখানে দাঁড়িয়ে কোলে উঠে গেছিল। তাহলে এই লিঙ্ক আপগুলো কি? তৃণমূল আগে উত্তর দিক। অরূপ বিশ্বাস কে? দলের কেউ না। গোটা তৃণমূলটা যে স্ক্যামটা করেছে পশ্চিমবাংলার বুকে, দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্ক্যাম। ওদের সকলকে গ্রেপ্তার করা উচিত, পয়সা ওদের পকেট থেকে বার করা উচিত। চোরের মায়ের বড় গলা, দেখা করতে পারেনি, তিনি তদন্ত কমিটি গঠন করবেন। হাত জোর করে ক্ষমাও তো চেয়েছেন। চোরের মায়ের বড় গলা, ক্ষমা চাইছেন কেন যদি নাই কোনো দোষ থাকে? মেসির কাছে ক্ষমা ছিলেন বাংলার মানুষ, যারা এতগুলো টাকা দিয়ে টিকিট কেটেছে। চোরের মায়ের বড় গলা কথাটা শুনেছো তো? ওদের চোরের মায়ের বড় গলা হয়েছে। এতদিন চুরি করে হচ্ছে গিয়ে চুপ করেছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে মানুষের টাকার তছরূপ করে আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে চুপ করে আছে, বলছে সাধারণ মানুষের দোষটা আসলে যাদের, তারা হচ্ছে গিয়ে সাধারণ মানুষের সাথে বারংবার দ্বিচারিতা করেছে। সেই দ্বিচারিতার যে মানে পড়ে যাওয়ার যে
প্রয়াস, সেই কাজ আবার হচ্ছে নতুন করে তারা জারি রেখেছে। কিন্তু যারা সেদিন ওই যুব ভারতী একেবারে ভাঙচুর করলো, যে গুন্ডারা, তাদেরও কিন্তু একেবারে বের করা হবে। কুণাল ঘোষ হুঁশিয়ারি দিচ্ছে। কুণাল তাদের থেকে ঘোষের, টাকা নেওয়া আমাকে একটা কথা বলো, কুণাল ঘোষের মতো একটা লোক যে আসলে মানুষের টাকা মেরে জেলে ছিল, তার এত কথা আসে কোথা থেকে? এত অডাসিটি ওই লোকটার হয় কোথা থেকে? দিদি একেবারে একটি শেষ প্রশ্ন, আমরা যখন দেখেছিলাম চাকরি চুরি হয়েছিল, শিক্ষকরা রাস্তায়, তারাও মার খেলেন। আজকে 8 থেকে 80 যারা একেবারে টিকিট কেটে মেসিকে দেখতে গেল, তারাও মার খেলেন। আসলে গণতন্ত্র বলতে তো পশ্চিমবাংলায় আর কিছু নেই। সে নিজের কথা বলার অধিকার হতে পারে, সে হচ্ছে গিয়ে নিজের প্রিয় ফুটবলারকে চোখের সামনে নিজের পয়সা দিয়ে টিকিট কেটে দেখার অধিকার হতে পারে। এই যে অপসংস্কৃতি এবং নৈরাজ্য এবং গণতন্ত্রহীনতা গোটা পশ্চিমবাংলা জুড়ে, তার বিরুদ্ধেই কিন্তু আমরা আবার সামগ্রিকভাবে জানাচ্ছি যে গোটা অংশের মানুষকে একত্রিত হওয়ার কথা এবং আহ্বান আমরা জানাচ্ছি। কারণ ওইখানে দাঁড়িয়ে তো শুধু বামপন্থী মানুষেরা খেলা দেখতে গেছিল এরকম না, তৃণমূল করে, বিজেপি করে, তাদের কিন্তু সমস্ত সঞ্চয় উজাড় করে তারা মেসিকে দেখতে গেছিল। হায়দ্রাবাদেই তো তারপরে মেসি গেছিলেন। কি অর্গানাইজড একটা সিস্টেম দেখতে পেয়েছো তো? তাহলে সেটা কলকাতায় হলো না কেন? এটা কলকাতাবাসী হিসাবে, পশ্চিমবাংলাবাসী হিসাবে আমাদের লজ্জা, যে লজ্জাটা আসলে আমাদের হাতের মধ্যে উপহার স্বরূপ তুলে দিয়েছে এই তৃণমূলের সরকারের মিসম্যানেজমেন্ট।